দেখো আজকে রান্না করছি রুই মাছ আলু ফুলকপি দিয়ে কষা কষা ঝোল। রুই মাছ কারা কারা ভালোবাসো? আমরা তো সব ধরনেরই মাছ খাই, সব ধরনেরই তোমাদের দেখাই, তাই আলু ফুলকপি দিয়ে যাই রান্না করুক না কেন খুব ভালো লাগে। এদিকে মাছ ভাজছি আর এইদিকে ফুলকপিটা কেটে হলুদ আর নুনে সেদ্ধ করে নিচ্ছি। কেন এখন অনেক রকম বিষ স্প্রে করে, ওই জন্য আমি ফুলকপিটা হলুদে কেটে যায় বিষটা, ওই জন্য হলুদ আর নুন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। দেখো এই ভাপানো রেডি, একদম সেদ্ধ হয়ে গেছে। কড়াতে দিয়ে দিয়েছি সাদা জিরে। এবার কপিটা ভেজে নেব। বেশি তেলে করব না, হালকা তেলেই করব। অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে সবাই বলছে, ওই জন্য অল্প তেলে রান্না করছি। দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলেই ফুলকপিটা ভেজে নেব, একটু লাল ভাজা হবে, তারপর আলুটা দিয়ে দেব। দেখো কয়টুকু তেলে আমি রান্না করছি আজকে। বেশি তেল খাওয়া তো ভালো না শরীরের পক্ষে, তাই কম তেলেই রান্না করছি। এই দেখো আলুটা দিয়ে দিচ্ছি, এবার আলুটা ভাজা করব। তারপরে পরপর মশলা দেবো, সেগুলো তোমরাই দেখতে পাবে। আমি 4 পিস মাছ রান্না করছি, একটা ফুলকপি আর একটা বড় আলু দিয়েছি। এবার কপিটাকে একটু ভেজে নিলাম। এই যে মশলা, দেখো মশলা দিয়েছি, হলুদ, নুন, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে জল দিয়ে দিলাম ফুলকপিতে। আমার ঘরোয়া যে মশলা সেটাই দেই, সেটা দিয়েছি। দেখো এবার মাছটা ভেজে রেখেছি, মাছটা দেব। যারা পেঁয়াজ রসুন দিতে চাও দিতে পারো, আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি। মাছ ভাজাটা দিয়ে দিলাম। মাছটা একটু সেদ্ধ হবে, বেশি ঝোল রাখবো না, মাখা মাখা। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল সবাই ভালোবাসে আশা করছি। আমার তো ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে আমি বলেছি আমার রোজ যেটা রান্না হয় সেটাই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সঙ্গে। মাছটা সেদ্ধ হলে নামিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কেন বেশি কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকবে, সেটা ভাতে ডলে খেতে ভালো লাগে, তাই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, যেহেতু কপি দিয়ে করছি, কপির তো একটা আলাদা গন্ধ আছে, তাই একটু গরম মশলা দিচ্ছি। দেখো বেশি খুব একটা ঝোলও না, অল্প ঝোলের ভিতরে করেছি। কত সুন্দর কালার এসেছে। তোমরাও বানিয়ে খাও। ভালো লাগলে আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি কতটা তুলে ধরতে পারছি তোমাদের কাছে জানি না, কিন্তু ভিডিওটা দেখো আমার প্রিয় বন্ধুরা। আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো।